يوم لا ينفع مال ولا بنون যেই আশায় ঘর বাঁধছ এটা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুইটা শ্রেণীর কথা। এক নম্বরে তোর বউ, তোর সন্তান। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই মাল দিয়ে বাঁচছিলি তোর এটা সুখ দিবে না, এটা কাজে আসবে না। অবানুন, তোর বউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ। কে বলতেছেন? কে কে কে? জোরে বলো, কে কে? সবাই তোরে ঘরে তালা মেরে থিয়ে শুয়ে থাকবো, আমি রক্তরে তালা মেরে থিয়ে ঘরে থাকতে পারবো না। আমি এখানে বয়ে ভেতরে দেখবো, কারণ আমি তোর অনেক আদর করে বানাচ্ছি। আদর লিয়া তোরে বানায়া, আদর লিয়া মানুষ আমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেলবো না। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগল গুলো যারা এখন কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোমার সাথে প্রেম করলে এটা কাজে লাগবে। দুনিয়া যাদের সাথে প্রেম করবো, বন্ধু বান্ধব অসুস্থ হওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ খবর দিবে, 1 বছর ঘরে পড়ে থাকলে আর কেউ নেবে না, বরঞ্চ আমার উচ্চ রটনা করবে, কয় ও পাপ না করলে ওরা আল্লাহ রোগ দিছে। কথা কর না কেন? ওরে আল্লাহ গজব দিছে, ও আকাম কুকাম করছে বিদেশ করে গজব দিছে। অসুস্থ হওয়ার পরে নতুন নতুন কদিন দেখতে যাবে, আমার বন্ধু বান্ধব কেউ আমার দেখতে যাবে না। তুমি সেই কথাই বলছো কোরআনে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে না আসতে পারে, আমি মালিক তোরে বলবো, আমি তোরে বলবো আতাল্লাহ বিকলবিন সালিম। তুই আমারে একদিন ওয়াজে বইয়া লুহুরিয়া বসে একদিন আমারে আল্লাহকে ডাক দিয়েছিল, ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল। তুই জানোস না ওই ডাকটা আমার কাছে কত মধুর ছিল। বুঝলেন? দেখেন তো 1 ফোঁটা পানি আসেনি কি চোখ দিয়া? খোদার কসম করে বলছি, যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া, কোন ওয়াজের মাঠে বইয়া, কোন মসজিদে বইয়া, কোন নামাজের সবে বরাতের সবে কদরে কোন মহিলা পুরুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইরে হয়, আমার আল্লাহ পানি ফোটার এইভাবে রুমাল দিয়ে মোছাই নিয়ে কইবা আর কান্দিস, তোর আর কানতে হবে না, আজকের পানি কবুল হয়েছে। তুই এখন যতদিন দুনিয়া বাঁচবি তুই আর পাপের কাজ করতে পারবি না, তুই এখন আমার জিম্মায়। লিল্লাহি তাকবীর, জোরে 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 জোরে। বাঁচান এখন 2 ফোঁটা চোখের পানি রেডি করে ফেল। আমার মালিক বলে, বান্দা রে কত কাদা কাঁদবি বান্দা অন্ধকার ঘরে, যেই কবরে আমি সারা কেহই রবে না। কোথায় থাকবে প্রাণের বিবি, কোথায় আদরের সন্তান? সবাই মিলে গরস্থানে রাখবে ফেরি। আল্লাহ তুমি দেখো মালিক, এই কালীহাতি লুহুরিয়া ঈদগাহ মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কানবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই, মা বলিয়া ডাকার মতো
জনম দুঃখী যাদের নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করছি তাই। আল্লাহ আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছি, আমি রাখছি 38 বছর আগে আমার মায়ের কবরে রাখছি। মা তুমি কেমন আছো জানি না। আল্লাহ অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই রে মালিক। আমার অনেক মা বোনদের মা বাবা বাইসা নাই, বাবাই স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো, আমার মেয়ে কাজ কাম বুঝে না, তুমি একটু বুঝে শুনে নিও। আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিছে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে। সেই বাবা আজকে কবরের বাঁশবাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আমার যেই মা বোনরা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে, তার মা বাবাকে মাফ করে দিবা, স্বামীটারে মাফ করে দিবা। অনেক মা আছে স্বামীর আজকে দুনিয়ায় নাই। এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে। আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত, আমি শীতই দিতে বানিয়ে ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম। আমার স্বামীও নাই, আমার কথা বলবার মতো কেউ নাই। এই বাচ্চাগুলো কথা বলে, ছোট বাচ্চাগুলোর এক একজনকে এক এক জায়গায় বসা, ওই ব্যাটারি 3 জায়গায় বসা, হ্যাঁ ওই ব্যাটারি এদিকে, হ্যাঁ ওই 2টা এক জায়গায় বসবে না, ওই 3টা 3 মাথায় বসা, 3টারে 3 মাথায় বসা। হ্যাঁ ওইটার দিক সরা, দক্ষিণ বেলা ওই কোনায় নিয়ে বহা, কুটির নিচে বুড়া 2 জনের মাঝখানে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ তোরা দি 4 ব্যাটারি এক জায়গায়। হ্যাঁ তুই পিছনে যা, পিছনে যা, এই লালদারে পিছনে টান দেন আপনি হুজুর, পিছনে, ওইটারে পিছনে দেন, ওই নেগেটিভ পজিটিভ ক্যাপ হইলে আগুন লাগে। তুই পিছনে না, তেরো সামনে ওর আপনার ওই যে তুই দেখবেন ওই না, ওই নিব ওই নিব বাবা, ওই নিব সোনা পাখি, ওই নেব কলিজা। লিল্লাহি তাকবীর। আমার দিক চাই থাকো। হ্যাঁ এই বাচ্চাগুলো জান্নাতি যেরকম আমি। আরে বাবা এই বাচ্চাগুলো যে নিষ্পাপ, আমি তো নিষ্পাপ না, আমার গুনার অভাব নাই, কিন্তু এই বাচ্চার কোনো গুনাহ নাই। ও যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরে গুনাহ হইব, আর আপনার আমি বিনা ওযুতে খালি কোরআন শরীফ ছোঁয়ার সাথে সাথে গুনাহ কবির হইব, হাতে আগুন লেগে যাবে। হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের ধরে বুকের মধ্যে নিয়ে ঘুরে, আর কোনো গুনাহ হইব না। আর এত দাম আল্লাহর কাছে। ও যদি বিনা ওযুতে নামাজ পড়ে, আর গুনাহ হইব না। ওর রোজা না রেখে যদি ইফতারি করে, আর গুনাহ হইব না। আর তুমি বুড়াটা রোজা না রেখে যদি ইফতারির লোভে মসজিদে যে সন্ধ্যার সময় যে বয়ে দাও, এমন গুসান গুসাইবো মরার পরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদের শুরুতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে, আমি কসম করে বলে গেলাম, আপনার সাথে যদি আল্লাহ আমারে মাফ করে জান্নাতে দেখা হবে। পৃথিবীর সবাই বেঈমানি করবে, স্ত্রী তার স্বামীর সাথে বেঈমানি করবে, করতেছে না? বর্তমান স্বামী বেড়া বিদেশ থাকে, বউ বাংলাদেশে থাকে। স্বামী একটা মোবাইল পাঠায়, সেই মোবাইলে স্বামীর লগে কথা কয়, তার নাঙের লগে কথা কয়। আমার দিক চাইয়া কো, হে সভাপতি ঠিক না বেটি? 40,000 টাকা দিয়ে মুগির একটা মোবাইল পাঠাইছে বেটা সিঙ্গাপুর দিয়ে। মুগির স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট, আর ওর নাঙের সাথে টিকটক করে 1.5 ঘন্টা। ভাই কি হারামি মহিলা, বাক পা বেঈমান। স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে তার নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। কথা কর না কেন? প্রবাসীর বউগুলা করতেছে না এগুলা? শতকরা 5 জন ভালো, 95 জন মধ্যে আছে। কষ্ট হইতেছে, অজ্ঞাবে তার উপর ওয়াজ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এখনো খারাই রয়েছে বাড়ি ঘর তুমি চিনো, ওদের ঠিক মতো হাইটে বাড়িতে যেতে না পারে, আর যে অটোতে যাবে 3টা পোল্ট্রি খাওয়াবো অটোটারে।
ও আইসে ও আছে খারাই দিছে কি লিগা আল্লাহ যারা দোকান পাঠে ওই দেখো ওই যে একটা তাবিজ গলায় দিয়ে দিয়েছে ভলান্টিয়ার বানাইয়া টেনিস ফিটার বাইন্দা দিয়েছে গলায় লামাতে তক্তা ওখানে খারাই খারাই মাতদারি করতেছে ও অসম্ভব না। এই 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম যেখানে দোকানদারি আছে ওই দোকানের লাইনটা কারেন্টের লাইন কেটে দেন 10টার বেশি বাজে এখন সব কারেন্টের লাইন কেটে দিলে সব মানুষগুলো ভিতরে আসবে দোকান বন্ধ হোক আপনারা চান না? যদি এলাকার আপনারা শিক্ষিত মানুষ হয়ে থাকেন এই কমিটির যদি পোতা খায় পোতা হিজলা না হয় তাহলে কারেন্টের লাইন কাটে ওইখানে হাজার হাজার মানুষ সভাপতি সাহেব বললেন এই যে অতিথি সাহেব বললেন আমার ভাইজান শিক্ষা অনুরাগী মানুষ দামি মানুষ সে বললো যে দোকানের কাছে যে মানুষগুলো আছে মেটালে ধরবো না আমার বইলে আইছে ওখানে বই হে চানাচুর খাইতেছে আর বাদাম খাইতেছে এই দায়িত্ব তো আপনাদের যে আমরা এখানে চানাচুর আর বাদাম বেচার লেগে পোস্টারে কোনো জায়গায় তোকে দাওয়াত দিইনি কথা বল না কেন চানাচুর আর বাদাম বেচবি আর মাহফিলে ক্ষতি হইব না এটা মানি না কথা বলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কারণের লাইনটা কাইটা দেন সব ঠিক হয়ে যাবে আইছে রিক্তা আল্লাহ কবুল করুক সুরকানা আমিন। এই যে তুই কই যাবি দিলা ভাই এ বড় কই যাচ্ছে উড়িস না তুই তোর লাগে আমি দোয়া করব আজকে আল্লাহ কবুল করুক সুরকানা আমিন। চেহারা সেই যে জায়েদ খানের মতো মুর্তজা বিল্লাহে তাকবীর এবার বলো একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে? যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয় রাজি আছোস না? জীবন নেতার জন্য দুনিয়ার পচা নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। যদি জীবন দিতে হয় একজন নেতার জন্য জীবন দিব তার নাম হলো বিশ্বনবী। কথা ঠিক না বেঠে? আল্লাহর জন্য রাসূলের জন্য যদি কখনো জীবন দিতে হয় কে কে দিতে রাজি আছোস? আল্লাহকে দিও হাত লাগায়া দাও। তাকবীর খাড়াই করে দেন খাড়ানো তাকবীর কার গলায় জোর আছে এই পাশে কেটে আসলে খারাপ কি জানি মার জোরে মুখস্থ করছো আপনাদের তো দেখি আপনি কোন মুখস্থ করছেন খারাপ? আরে ওমরের মতো একটা মারের নামে মস্ক করে যান কবরে যে দিতে হইব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যারকুন আমিন। আর জোরে বলেন শুনছেন উনি কি কইছে? কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না মানি না মানি না। আর মুসলমানের এইটা মাইনা নেওয়া ফরজ। কথা বলেন না কেন? যখনই আপনার কাছে কোনো মসলা দেয় আপনি বলেন না এটা কোরআন হাদিস আছে না নাই? হ্যাঁ বলেন না? কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু, কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু মানি না মানি না। কোরআনে আছে না নাই যে এমন নবী শেষ নবী? এখন যদি কোনো দল বা গোষ্ঠী বলে নবী মুহাম্মদ রে মানি না, ওর জায়গায় মানি না তো পরে মারিলাম। কথা বল না কেন? যদি এখানে কেউ কয় একটু বুঝাই দেয়, বুঝানোর লেগে কইছিল রাগ করে না, কিন্তু কে কোন দল করেন আমি জানি না, বুঝানোর জন্য কিছু। যদি কেউ কয় জিয়াউর রহমান রে মানি না, বিএনপির কলিজা লাগবে কি লাগবে না? আমলি গেলারা কি সব পালাইছে? আছে নাই কালিহাতি? পালাইছে তো 4 আর 5 জন, রইছে তো 5 লাখ। কথা কর না কেন? মনে রাখবেন গাপটি মেরে আছে। যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানি না, আমলি গেলারা যদি এখন সাহস না পায় ভিতরে ভিতরে কেউ আইব না, তারপরে বুঝামো তোর মোল্লা কেমনে তোরে দিতে।
কথা কন না কেন? এটারে ঝুলাই রাখছিস কে? কি ব্যাপার? এটুক ঝুলাইছিস কে? এই বেটা এনে ইমান হাতে বাজে। শোনা পাখি হাসে না। লিল্লাহি তাকবীর। শরীরের দিকে আবার দেখতে হবে। এই যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের না মানলে, এখন যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের না মানলে, যদি আপনার ভিতরে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে, পৃথিবীর যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না। যার হাদিস না মানলে আপনার ঈমান থাকবে না, যার কথা না শুনলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, তার কথা বললে আপনার ভিতরে একটু অনুশোচনা আসবে না, একটু আপনার কাছে দরদ লাগবে না, আপনার মতো কুত্তা এই জমিনে থাকতে পারে না। কথা বল না কেন মুসলমানের বলা? আপনি মানুষ না, কুত্তা। কুত্তা, আরে কুত্তার কোনো হিসাব হবে না বেটা। কুত্তা যেহেতু গু খায়, গু। তোমার পোলা পায়খানা করলে সকালবেলা নাস্তা করে তোমার পোলার পায়খানা দিয়া। কথা কর না কেন? ওই কুত্তার সাথে তুমি খারাপ করো, ওই কুকুর গু খাওয়া কুকুর তোমার সাথে ভালো। যে রসুলের না মানবে, কথা বলেন না কেন? রসুলের না মানা মানে হাদিস কোরআন কোনটা না মানা। চান্দুর ভোসান্দুর দল বড় হয়ে যায়, কোরআন হাদিস গোল্লায় যাক। মরবা না, মরার চিন্তা নাই। মরার চিন্তা যদি থাকে, খোদার কসম ওই লোকটা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিতে পারে না। ওই লোকটা কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বললে ওর সাথে থাকতে পারে না। দলের নিকুচি করি বেড়া, কোন দলের লোক আমার সাথে কবর যাবে না। কথা ঠিক না বে? ঠিক। এইবার একসাথে বলবেন, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। এই মাঝখানে গজব পড়ছে, ঘুরা ঘুরা বইছে, না আগ করে দিয়েছে, গলাটা বাইক করে আগ করে দিয়েছে। আমি না কইছি আল্লাহু আকবার, জোরে বলবেন কসম আপনার হার্টের রোগ হবে না। আমি আবার বলছি, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। এরকম একটা আওয়াজ দেওয়া যাবে না? যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ এখনো আছে নাকি আল্লাহর ক্ষমতা কাউরে দিছে? আমাকে ভোটাভুটি হবে 12ই ফেব্রুয়ারি, আল্লাহর ভোটাভুটি 13ই ফেব্রুয়ারি হইব না 10ই ফেব্রুয়ারি হইব? দোলা বাবাটা আসলি হয়েছে, তারপরে আল্লাহ আল্লাহ বলে পরে এটা ভাইবেন না। উনি কিন্তু 40 মিনিট টাইম দেয় না, রান্দা বাদ থেকে পালাই যাইতে। কথা বলেন মুখি করে না, ভাবতে যে আমি ওই দল করি, আমি কেন দেখুন দল করেন করেন, তবু সত্য কথা করেন। ঠিক না? ঠিক। দল যেটা মন চায় সেটা করতে পারে। আমার বাড়ির জন্মস্থান গোপালগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখনো যদি গোপালগঞ্জে আমার বাপ দাদার কাছে যদি, বাপ চাচার কাছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমি তো ওইটার বিরুদ্ধে সারা জীবনই কই। হে আমার চাচা, হে আমার কথা হোক ধীরা ধীরে কই, ওটা রাজা খা এখনো কয়। গত সপ্তাহে ওয়াজে গেছি, গত সপ্তাহে ওয়াজে গেছি, তো যখন কইছি পল্ল গেলে চাচা লাফায় উঠছে, এইটা আসলে বিখাউস এও জানে আর আসতে না পারে। এবার ধরে আসতে জালের মধ্যে ঢুকে দে, ধরে রাখিস না, ওরা যাইতে তার মার কাছে আবার পিরিত করতেছে। ওজন মার যায়, আসতে না পারে, তুই ওখানে খারাপ। লিল্লাহি তাকবীর। তোরে কিন্তু উঠাই দিই, ব্যাটারি লাল, কালাটা উঠেছি, লালটা উঠে দিন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাবা, এই জমিনে থাকতে পারবো? এই যে আপনাকে রহস্য করে দিয়েছি, একটা হাসি দিতেছি, এইটা কি আমার জেলা? আমার জন্মস্থান গোপালগঞ্জ। এখন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ি গাড়ি, আমি কেরানীগঞ্জের ভোটার, এবং কেরানীগঞ্জের থেকে এমপি নমিনেশন দেওয়ার জন্য অনেক পাইতারা চালাইছে অনেক দলের নেতারা। আমি নেই নাই, কেলে নেই না জানেন? এই যে নিমু পচা রাজনীতি, পরে আর এক দল তাই 5 বছর পরে এমনি
আর বাংলাদেশ এটা জোয়ার ভাটার দেশ। আপনি ভাবতেছেন আওয়ামী লীগ নাই, 2টা বছর যাইতে দেন, আওয়ামী লীগ ছাড়া লোক না। এটা বাংলাদেশ, কথা কর না কেন? এটা বাংলাদেশ, এটা মাথায় রাখবেন। কারণ কি জানেন, জোয়ার ভাটার দেশ। এখন যদি কেউ ভালো করতে চান, ভালো বুঝে শুনে করবেন, আবার যদি একজনে খারাপ করতে চান, ওটাও বুঝে শুনে করবেন। লাস্টে যত দোষ ওই গরিবের গরিব, কথা কর না কেন? নেতারা ঠিকই আছে, যাই দেন। বিএনপি নেতাদের সাশ্রয় ছাড়া, প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগের নেতাগুলো এখনো বাংলাদেশ থাকতে পারে। তাকে প্রশ্রয়, আবার তারা যখন আবার আসবে তাকে প্রশ্রয় দেবে, এটাই নেতা। কিন্তু পৃথিবীতে নেতা একজন ছিলেন, সে কোনোদিন কাউরে ক্ষতি করে নাই, কাউরে ক্ষতি করতে দিতে দেয় নাই, এখনো পর্যন্ত ক্ষতি করতেছে না, এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে। তার নাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি তাকবীর। দেখেন আমার নবী কেমন নেতার নেতা, কর্মী গথুইয়া জীবনে পালায়ও নাই, জীবনে কদিন চোর কর্মী গথুইয়া এখনো পর্যন্ত কবরের থেকে আসমানে যায় নাই, এখনো সে জমিনে আছে, এখনো কর্মীদের সাথে আছে মরার পরেও। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়া সব নবী মরার পরে কর্মী থুইয়া উম্মত থুইয়া আসমানে চলে গেছে, ঠিক? আমার নবী যায় নাই। আমার নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? জোরে কর, আরো জোরে, জোর হলো না। আরে নবীর কথা জোরে কর। আল্লাহ ভালো রাখবো, ভালো রাখবো, আল্লাহ ভালো রাখবো। খালি নেতাকে ভোট করে না, নবীর পক্ষে একটা ভোট দেন। কয়দিন? আমার নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী ঘরে ঢুকছে, আর বের হইতে পারে নাই। 5 দিন নবীর মাথায় ব্যথা, পেটে ব্যথা, তারপরে নবীর দাঁতে ব্যথা, যে দাঁত 2টা উহুদের মাঠে ভেঙে দিয়েছিল, ওই দাঁতের ব্যথা উঠছে। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, আপনারা জানেন। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, গোস্তের সাথে বিষে। ওই বিষের ক্রিয়া নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে। ওই কষ্টটা নিয়েই আমার নবী মারা গেছে। আর নবী কিন্তু জাইনে শুনে বিষটা খাইছেন, আপনারা জানেন। কেন জানেন? এখন একটু কানবেন, দেখেন নবীর আসে কয়জন আছে। এই মহিলা যখন ধরা খাইয়ে গেছে, জিবরাইল যখন কইছে হুজুর ওই খাবার খাইয়েন না, ওর মধ্যে কিন্তু বিষ আছে, খাবেন না। এমন বিষাক্ত বিষ দিছে, আপনারা মারতে পারবে না, কিন্তু আপনার সারা জীবনের জন্য নারী ঘুরিগুলো অসুস্থ হয়ে যাবে, আপনি খাইয়েন না। নবী আমার গোসের টুকরাটা ধরে ভাই বসে রয়েছে, মহিলারা ডাক দিছে, উম্মে সুলাইম এদিকে আসো। কি এটার মধ্যে কি তুমি বিষ দিছো? এটা বলার সাথে মহিলার চোখগুলো বড় বড় হয়ে গেছে। বিষ দিলাম আমি, সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি ছাড়া, আর আমার যে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করছে নবীর মারার লাগে, সে ছাড়া তো কেউ জানে না, এমনকি আমার স্বামীও জানে না। সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ, তাহলে আমি ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার বলতে পারলেন। যখন বুখারীতে আসছে আকালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না। এবার আমার দিক তাকান, যখন ধরা খেয়ে গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে, নবীর কাছে আমি ধরা খেয়ে গেছি, মহিলা চট করে বুদ্ধি ঘুরে ফেলেছে। কারণ মহিলার জাত এমন সিরিয়াস, ওরা যখন দেখবেন ধরা খেয়ে গেছে, লগে লগে জুলাইখার মতো সুর বানায় কথা বলতে। ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে উপরে নিয়ে গেছে, 7 তলার উপরে নিয়ে গেছে জুলাইখা, আকাম করবে জুলাইখা, বেচারার উলঙ্গ করছে জুলাইখা। যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে, পট করে কথা ঘুরে ফেলছে। সূরা ইউসুফের মধ্যে কোরআনে আয়াত আল্লাহ বলেন, ওই গোলামের কি বিচার হতে পারে যেই গোলাম তার মুনিব লয়ে 7 তলায় যা কাম করতে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ কি জুলাইখারে নিছে না জুলাইখা নিছে? দেখেন কথা কেমনে ঘুরে ফেলেছে। তখন আল্লাহ বলে, ইন্না কুন্না শাইতান আযীমা, মহিলাদের চক্রান্ত খুব সিরিয়াস, এদের হাত থেকে বাঁচবা। আল্লাহু তাকবীর। চট করে স্বামীর হাতে ধরা কর, সাথী বুদ্ধি ঘুরে ফেলেছে। এত রাত্রে এই কিস্তির বেটা তোর ঘরে কে? কহে দিনের বেলা আসতে পারে না, রাত্রে আইছে কিস্তি নিতে। কথা কন না কেন? বাজান এবার ভালো করে বুঝবেন আর দিলের কানে শুনবেন। মহিলা যখন ধরা খেয়ে গেছে,
এই গোস্তের মধ্যে তুমি কি বিষাক্ত বিষ দিছ? মহিলার সঙ্গে সঙ্গে কথা জুলাইকার মতো ঘুরায় ফেলছে, আমি বিষ দিছি 100% সত্য, কিন্তু বিষ দিছে মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি সারা দুনিয়ার রহমত হন, এই বিষে কিছু করতে পারবেন না। বুদ্ধি দেখছেন? আমি বিষ দিছি, আপনার পরীক্ষা করেন, যদি আপনি নবী হন তাহলে বিষে কিছু হইব না। হালাকে এই কণটাকে কিন্তু নবীর খাবারে বিষ দেয় নাই, নবীর খাবারে বিষ দিছে এলো মেরে ফেলেন না, দেখেন বুঝেন নাই? এই ভালো করে বুঝবেন, গেটের সামনে যারা দাঁড়ায় দাঁড়ায় কথা বস, তোদের কথা আমার কানে আসে। এই আল্লাহর কলিজার বান্দারা আমাদেরকে দেখেন, যখনই ধরা খেয়ে গেছে মহিলা পট করে বলে ফেলছে, যদি আপনি সত্য নবী হন, গোশ খাইবেন, গোশে আপনারা কিছু করতে পারবে না, আমি কালেমা পড়ে মুসলমান হব। এবং আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, 6 জন কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী তো গায়েব যায় না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজানরে এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবী যখন শুনছে 6 জন মানুষ কালেমা পড়বে, জিবরাইল নিষেধ করার পরেও বাবা নবী আমার গোশতের টুকরাটা হাতে নিয়ে বাবা চাবাইয়া খাচ্ছে। এইবার আমার দিকে তাকান, গোশতের টুকরা নবী খাইছে ঠিকই বাবা, কিন্তু আমার নবীর সমস্ত চেহারাটা বাবা লাল হয়ে গেছে, এই ঠোঁট দুইটা বাবা একটু পরে একবারে বিচ্ছিরি কালো হয়ে গেছে। বিষের ক্রিয়া এমন ভাবে আমার নবীর অ্যাটাক করছে, নবী আমার পাগলের মতো বারবার পানি খায় আর বলে, জিবরাইল রে, এই বিষের এত যন্ত্রণা আমি জানতাম না, আবার শিখায় দাও বিষের ব্যথা থেকে কেমনে বাঁচতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে গিলাসের মধ্যে পানি দিয়ে পান করেন, আল্লাহ বিষের ক্রিয়া নষ্ট করে দিবে। এ কলিজার টুকরা ভাইরা, বিষের ক্রিয়া ওই মুহূর্তে নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু মৃত্যুর 5 দিন আগে আবার ওটা জাগ্রত হয়েছে। নবী আমার মা আয়েশার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। আয়েশা রে, ওই বিষের যন্ত্রণা আমার কলিজাটা ভেদ করে দিচ্ছে। আয়েশা, আমার সাহাবীরা কই, আমার সময় নাই রে আয়েশা, আমার সময় নাই, সাহাবীদের কাছ থেকে বিদায় লয়ে এক এক করে এক একজন সাহাবীর কাছ থেকে বিদায় নাই। একজন সাহাবী যেই মহিলা নবীর বিষ খাওয়াইছিল, ওই মহিলার যেই ছেলেটা হুজুরের বিষ আইনা দিছিল বাজার থেকে, তুর্কির বিষ, ওই ছেলের তো কালেমা পড়ছে, তার মা কালেমা পড়ে নাই। কালেমা নবীর দেখানোর লেগে পড়ছে, কিন্তু সে মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলেন না। পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠোকরে মারছে। এই মহিলার সাপ দিয়ে কামড়াই আল্লাহ শেষ করছে মহিলার, কিন্তু এই মহিলার ছেলেটা কালেমা পড়ছে। এখন আপনি কাঁদবেন, যখন আমার নবীর বিষের ক্রিয়া পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই মহিলা সন্তানটা নবীর সামনে যে কান্দে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজার থেকে বিষ এনে দিয়েছিলাম, আমি আমার মার প্রবঞ্চনায় পড়ে আমার মা আমাকে বলছিল ইন্দুর মারবো, বিষাক্ত সাপ মারবো, কিন্তু ওই সাপ যে আপনার না আপনারা বানাইছে আমি জানতাম না। নবী, আপনি দেখতেছি বিষের মতো দাবাইতেছেন, বিষের যন্ত্রণায়। আমার নবী সাহাবীর হাত ধরে বলে, তোমার কোনো গুনাহ নাই, কারণ তুমি কালেমা পড়েছো। লিল্লাহি তাকবীর।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমার দিকে তাকাবেন, আর এক ফোঁটা পানি আসে কিনা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন আপনার গুনাহ মাফের আশায় যুবক ভাই যখনই বলেছে ওই বিষের ক্রিয়া আমার পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই যে যেই ছেলেটা বিষ এনে দিয়েছিল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কত খতখত করে ছোট বাচ্চার মতো কান্দে। নবী আমার বলে, আমি তোমারে মাফ করে দিয়েছি, আমি তোমার মারে কোনোদিন মাফ করব না, কারণ তোমার মা আমারে একটা লোভে বিষ খাওয়াইছিল, আমি এই বিষ খাইতাম না, জিবরাইল আমারে না করছিল। তোমার মা বলছিল আমাদের ফ্যামিলিতে 6 জন কালেমা পড়বো, তোমার মা যে মুনাফিক মার্কা মুসলমান এটা আমি জানতাম না, আমি তোমার মারে কোনোদিন ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ফাতে মক্কার সময় যদি 8 জন সন্ত্রাসীরে মাফ করে দিতে পারেন, আপনি যদি আবু সুফিয়ানকে মাফ করে দিতে পারেন, আবু জেহেলের ছোট ভাই হিশামকে মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলা। আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হিশাম ইবনে হিকাম। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিকাম। হিশাম, কারণ আবু জেহেলের বাবার নাম হিশাম। আপনি যদি হারিস ইবনে হিশামকে মাফ করে দিতে পারেন, আরে তো বেকায়দা রে। এইটার জন্য কইছিলাম না এটা প্রতি সরা, আমি তো জানি। আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গায় আসলাম রে ভাই? ডিস্টার্ব আর ডিস্টার্ব। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মাঝে মাঝে ধোঁকা দিব, এটার আবার কাছেই নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন শয়তানের কাজই তো আদব মুমিন, তাই না? আমার আর চা লাগবে না, একবার এত চা খেলাতে কালকে আমার বাস দিবে, ভাত খেয়েছে টাকা দিয়েছে, আবার চাও খেয়েছে না, একবারই যথেষ্ট। চা পুরো হয়ে গেছে, লাল দাগা উঠবে না, এই এক চা যে চলবো ইনশাল্লাহ। বলে চা খাইয়ে সময় নষ্ট করে লাভ নেই। লিল্লাহি তাকবীর। ওই যে পোলাটা দিয়ে তাকবীর দিয়ে সেখানে চা খাওয়া নেই, কেন ওটাও দিয়ে আইতে হবে। ভালো আছেন না সবাই? রেডি রেডি বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কিছু কইতে হবে না, আমার দিকে দেখেন পোলাই কি, পোলাই কত চালু সাহাবী। নবীর লাভ দিয়ে দাঁড়ায় কই, নবী আপনি না আবু জেহেলের ছোট ভাই হারিসকে মাফ করে দিয়েছেন। আমার নবী বলে, তুই আসল জায়গায় হাত দিবি। নবী আপনি না আপনার চাচা হামজারে যে শহীদ করছিল উহুদের মাঠে, আপনি বলছিলেন তোর আমি কোনোদিন মাফ করব না, তুই আমার পিছনে পিছনে থাকবি। হুজুর আপনি তো তারও মাফ করে দিয়েছেন, আমার মায়ের মাফ করে দেন। আপনি না কইছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ যদি আমার ইবাদতের পরে কাউরে সিজদা করার কথা বলতাম, মা বাপকে সিজদা করতে বলতাম, হুজুর আমার মা তো জানি মুনাফিক মার্কা ছিল, কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয়। নবী আমার মারে আপনি মাফ করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। এবার কানবেন, দেখি মার পাগল কয়জন আছে। আমি জানি আমার আলেম ভাইরা সবচেয়ে মা বাবার পাগল বেশি। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে, আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, কসম। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না। আমার আব্বা আমার মা, আমার মনে আছে 3টা খেতা, মোটা 3টা খেতা একসাথে সেলাই করে তারপরে আমার মা আমারে দিয়েছিল। হয়তো অনেকের স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক। এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন, আপনার বাবার ল্যাব কিনে দেন মধ্যে তৌফিক ছিল। তখন একটা ল্যাব 1 টাকা 12 আনা দিয়ে কিনতে পারতো বাপ, কিন্তু ওই তৌফিকও ছিল না। মা 2টা-3টা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করার জন্য। আজকে আমার মা আমার শীতের থেকে বাঁচানোর লেগে ঠিকই আমার মা আমার দিয়েছিল
কিন্তু আমি আমার মায়ের এরকম টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিছিল। আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখছি। আব্বা জানি না তুমি কবরে কেমন আসবো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের বাইরে, বাবা মায়ের টাকা কোনোদিন নষ্ট করিস না ভাই। আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিই, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ, এদের কাছে জিজ্ঞাসা করবি, একটা বাবার সামনে যখন একটা ছেলে নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট বাবার কাছে আর কিছু থাকে না। যখন একটা ছেলে নষ্টর থেকে ভালো হইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের টুপি থাকে, দেখবি মা বাবার কাছে কত শান্তি। এটা মা বাবা ছাড়া কেউ বুঝে না। মা বাবার হক নষ্ট করে জীবনে যুবক কোনোদিন ভালো হতে পারবি না। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। তোর কোটি কোটি টাকা বাপরে কামাই করে দেওয়া লাগবে না। তুই সৎ চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়, স্কুল কলেজে পড়, বাবার টাকা নষ্ট করিস না মোবাইলের পিছনে, ওর মেয়ের পিছনে নষ্ট করিস না। কসম খোদা, তুই যদি স্টুডেন্ট লাইফে মারা যাস, ছাত্র জীবনে মারা যাস, তুই জান্নাতি। আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতি। মা বাবার টাকা মোটরসাইকেলে মোবাইলে নষ্ট করস, একবারে তুই ভাবছো ওই টাকাটা কামাইতে তোর বাপের কত কষ্ট হয়েছে? তুই জানিস, তুই বুঝবি একদিন, যেদিন তুই কামাই করবি। কথা বল না কেন? কষ্ট হইতেছে আপনাদের? হুজুর আমার মায়ের মাফ করে দিবেন না, আমার মায়ের মাফ করে দেন। আমার নবী বললেন, আমি মাফ করলেও তো আমার আল্লাহ মাফ করবে না তোর মায়ের। আমি জানি, কারণ মরার পরে আল্লাহ আর কোনোদিন কোনো মুনাফিককে মাফ করবে না। মুনাফিক সেনা হয়ে যাবে ভোটের সময়। দেখবেন টাকা খাবে এক দলের, ভোট দেবে আর এক দলের। কথা বল না কেন? যার টাকা খাবেন তারে ভোট দেবেন, যার সাথে ওয়াদা করবেন তারে ভোট দেবেন, কিন্তু লোক দেখে দিবেন। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আমার সাথে বলেন, নবী মাফ করে দিল। আমার নবী এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাফ করে দেওয়ার পর আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়েছে। তার ভিতরে একজন নবীর সবচাইতে আপন লোককে মেরেছিল, একজন লোক, তার নাম ওয়াহশী। নাম কি? জোরে কর। উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী, ওর নাম হলো উবাইদুল্লাহ। ওয়াহশী হলো ওর গ্রামের নাম। এই জন্য হাদিস কোরআনে তাফসিরে ঠিক ওর নাম ওয়াহশী হিসাবে আখ্যায়িত হয়েছে। কথা বলেন না কেন? একটা লোকের নাম হলো, একটা লোকের নাম ধরেন আপনাদের এলাকার একজনের নাম হলো সবচেয়ে ভালো একটা নাম উবাইদুল্লাহ, কিন্তু লোকটা ডাকাতি করতে 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 নাম হয়ে গেছে উবাইদ ডাকাত। কথা বলেন না কেন? এ কি আমার কথা বুঝেন না? হালাকে ওই লোকটার পরে পরজন্মতে আরো কয়েকটা ডাকাত ওই বাড়ি জন্ম নিছে, লাস্টে ওই বাড়ির নাম হয়ে গেছে ডাকাত বাড়ি। কথা আসতে বলে বুবয় ওর বাবুরা বলে কিরকম হয় না? ডাকাত বাড়ি নাম হয়ে গেছে। কই যাবেন? ডাকাত বাড়ি না শেখ বাড়ি যাবো। পরবর্তীতে ছেলেগুলা শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এমপি হয়েছে, এমপিও হয়েছে, তারপরে যদি কয় শেখ বাড়ি যাবো, অমুক শেখের বাড়ি, ও ডাকাত বাড়ি যাবেন। কথা বলতে হবে, কারণ ওই যে সিএস আর আরএস এর সময় তার নাম পড়ছে ডাকাত বাড়ি, এখন বিএস হইলে কি, এখন ওই ডাকাত বাড়ি। এর মতো বড় শিক্ষিত হলে কি হইব, ওই হুজুরের মতো মুক্ত হলে কি হইব, ওইটি এখনো ডাকাত বাড়ি। কথা বল না কেন? জোরে কার? এই মুসলমানের বলা কেন বলছে এখন বুঝবা। ওয়াহশী নবীর চাচারে মারছে, তারে ভাড়া করে আনছিল। এই জামানার 1-2 কোটি টাকা না, 8 কোটি টাকা খরচ করে। এত টাকা তার যাইস না দিকে, ওই এক জায়গায় বলবি না, দুইজন দুই জায়গায় বলবি। লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এত শীতের ভিতরে এত মানুষ আসবে, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ মহাশী এত বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে, তারে যদি তুমি জান্নাতে আনোয়ার বানাই দিতে পারো, আমার এই কলিজার যুবকদেরকে তুমি আনোয়ার বানাই দিবা। আল্লাহ তোমার জান্নাতে যেন অজীব করে দিবা। আল্লাহ তুমি এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ শেষ মোনাজাতে তোমার কাছে যা চাবে আমি এতিমের সাথে পরে তুমি তাই দিবা। জোরে বল, আরো জোরে। আমি সবচেয়ে বেশি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, ওরা যেন নিশাটা ছেড়ে যায়। যদি যুবকগুলা নিশা ছেড়ে যায়, খোদার কসম ওই যুবকগুলা আল্লাহর ওলি হয়ে যাবে। নিশা করে আজকে মায়ের জবাই দেয়, বাপরে মারে, বউরে মা কর, আসলে নেই। জোরে বল, আরো জোরে। কষ্ট হইতেছে, অজ্ঞান তার ব্যবস্থা। আর মাত্র 10 মিনিট কথা বলি। কত সময় চলবে? সারা রাত, সারা রাত চলবে। বিশ্বাস করছেন? যারা উঠবে লুঙ্গি টেনে দেবে, পিছনে যারা উঠবে লুঙ্গি এমন ভাবে টেনে দেবেন যে উঠতে না পারে। খালি আমি কবো ধরে রেডি, লিল্লাহি তাকবীর। আমার জীবনে বুঝলেন গাজীপুরে গেছিলাম না করলে তো বুঝলেন না। 2013 সালে বুঝলেন ভাই, ওয়াশ করতেছি ইন্ডিমিট টাইমে কিছু কয়টা পর্যন্ত চলবে, হেজন কয় সারা চলবে, প্রতিদিনই কয় সারা চলবে। তা আমি কাছে সারা চলতে হলে একটা শর্ত কি, লুঙ্গি টেনে ধরতে যে উঠবো। এক বুড়ে কয় গাজীপুরের মানুষ তো খুব করা মালে ভাই। ওয়াশ শুরু করছি এর ভিতরে 10 মিনিটও যায় না, একটা বড় একটা হালা দিছে, দর্শে বুড়ে লুঙ্গি টেনে কই যাস, যখন দৌড়ছে তাই না পলেস্টার লুঙ্গি গেছে সাদা খুলে, এমন ভাবে টান দিছে পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছিল বাইরে, কি যে একটা বিপদ হয়ে যায়। বুড়ে টান দিছে, তারপরে পোলা থাপা দিয়ে লুঙ্গিটা ধরছে, ধরে মানে এটা উপরের দিকে, বুড়ে টানে নিচের দিকে, বয় বয় ব, আমি তো মোটা শিকাল করতেছি বইছি বইছি। বহানের পর ওই যে একটা টান দিছে, ওই টানে দেখি আর কেউ ওঠে না, মানে সুখ টান, এমন টান দিছে আর কেউ ওঠে না। আল্লাহর কি কাম, এক বুড়ে আমার সামনা সোজাসুজি বলটা, হ্যাঁ পোষা হয়েছে আধা ঘন্টা আগে। বুড়ে চিন্তা করে আমি যদি উঠি, যেই যুবককে টান দিছে বুড়ে বয়সে আমারও টান দিব, এই টান যে খামো মান সম্মান সব শেষ। কি করি এই যে আপনারা যখন খেয়ারে বইছেন না, এই বুড়ে চিন্তা করছে পরে পয়সা হে ভাবছে খেয়ারের ভিতরে মারব, লুঙ্গি রাস্তা সরাই আসতেই করে মহিলাকে মতো মারব। চিন্তা ভাবনা করতেছে মার মুজে যদি গড়াই আর একজনের ফাঁসার নিচে যায় তো কবে সার বানিয়ে করতে, আর এক বিপদ লাভ দিয়ে উঠে আমার তোর গলা চিপা। বেড়ায় চিন্তা করে উঠবো না, টানও খামো না, আর খেরও মারবো না, চায়না বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিচ্ছে। আমি দেখছি যে বেড়া বুড়ে মোড়ামুড়ি করতেছে, চাদর একবার গায়ে দেয় একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, হিস করে বসছে, যখন চেরাই উঠছে পাশের থেকে ডিজিটাল বলে চাচা মুতের আওয়াজ হয় কে, কি হয়েছে মুতে দিচ্ছি কথা বলছে, মুতে দিচ্ছি কথা মাইরে দিচ্ছি। ও কি আর সোথায় ডিজিটাল বলা, ও লাভ দিয়ে করা গেছে, চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে রে, মাইরে দিছে। 5 মিনিট পরে আমার মার খালি, খবরদার ওঠা যাবে না। লিল্লাহি তাকবীর। বহুত আসছেন এখন কান্দ, রেডি? লিল্লাহি তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাই পোলারা ঢুকতেছে, 4 জন ট্রাফিক হিরো আলমের বাইরা দেখো 4টা ঢুকছে এক জায়গায়, বাহ। আবার এই সাইড দিয়ে একসাথে 2টা যাবে দেখতে, জন একজনে কই বোধ আয়া পড়ছে, আয় এখন যাই, বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দেবা না, তুমি কই আছো? ওই সাইড দিয়ে একসাথে উঠবো দেখেন,
দেখিস তো ভাই ওই সাইডের আগে প্যান্ট খুলে রাখবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে বলো, আল্লাহর ওলি বসে বলো তোমরা। এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকায় থাকবা, রসগোল্লার মতো তাকায় থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলেও চোখের জ্যোতি বেড়ে যাবে। আলেমদের চেহারার দিক তাকাইলে সেজন্য বিশ্বনবীর চেহারার দিকে তাকাই দেবে। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহি তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুটো কোনোদিন নষ্ট করবে না। আর যারা আলেমদের থেকে তেরা নজরে তাকাবে, মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, ও বেঈমান হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজার কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন। এই জায়গায় যদি আমাকে এই মাঠে লোহরিয়া গ্রামে যদি ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আমার নবী যদি চেয়ারটা বইয়ে কথা বলতো, আমরা কেমনি শুনতাম? নাইবেন নবী তো কইছি, ইলিয়াস রহমান জাহেরি গুনাহগার, ওই তো কইছি, কিন্তু ওর কিচ্ছু নাই, সালান সুদা কিচ্ছু নাই, কিন্তু ওর বড় একটা এবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট। আল্লাহ পৃথিবীতে তিনটা অপশন রেখে গেছে, এদের দোয়া কোনোদিনও মিস নাই। এক নম্বরে মুসাফির, 100 মাইল পথ অতিক্রম করে সেই কেরানীগঞ্জের থেকে ডাইরেক্ট আসছে। একটা কথা কি আমার আল্লাহ শুনবে না? শুনবে? বিশ্বাস আছে? তবে আমি বলে গেলাম যুবক, সর্বপ্রথম আমি তোদের জন্য বলে গেলাম, যারা শেষ মোনাজাত করে আমার সাথে যাবি, তুই জীবনে যা চাবি তাই পাবি। তুই বিদেশ যেতে চাস, যেতে পারবি। তুই ভালো রেজাল্ট করতে চাস, রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, আল্লাহ তোরে দিবে। শুধু আমার সাথে মুসাফিরের সাথে মোনাজাত করে যাবি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি করে শুনবেন না? বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এটা নফির সিগা, ডাইরেক্ট নফির সিগা, এখানে কোনো কিলু করণ নাই, ডাইরেক্ট নফির সিগা। তোর কোনো ভয় নাই, চিন্তা নেই, বিজয় মুমিনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানে ইন কুনতুম কাফিরিন আল্লাহ বলে নাই, ইন কুনতুম কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন কোরআনে বলে নাই, ডাইরেক্ট মুমিনের কথা বলছে। বিজয় মুমিনের হবে। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে মুসলমানের গোলা। বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে। আর পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা, যত ক্ষমতাধর, সবগুলোর আল্লাহ শেষ করছে ছোট জিনিস দিয়া, বড় জিনিস দিয়ে আল্লাহ ইউজ করে নাই। কারণ কি জানেন? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তোর মতো সাতারে মারতে বড় জিনিস ইউজ করবো কে? ঠিক না? এক নম্বরে দেখেন, বড় শয়তান দেখে আপনি সোজা করছে নমরুদ। নাম শুনছেন না? ওই যে আপনাকে কালি হাতে বড় হয়েছে, এই মুসলমানের বলা নমরুদ। ইরাকের সেই লুলু শহরের বেঈমান, এই নমরুদ ছিল লুলু শহরের সবচেয়ে বড় প্রধান। সেখান থেকে ওই দেশের নমরুদকে মাইরা হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পরে হলো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ওর 1200 বছর বয়স, 1700 বছর বাচ্চা এই শয়তান। ওর নবীও 1700 বছর বাচ্চা নেই, শয়তান বাচ্চা। 1700 বছর হায়াতের মধ্যে এই বেঈমানের বাচ্চা, সে ডাইরেক্ট 1200 বছর বয়সের টাইমে শয়তান একদিন ফুট করে বলে ফেললো, আমারে যে তোমরা
প্রেসিডেন্ট বলে মানো, আমার বিশ্বাস হয় না, আমার ডাইরেক্ট খোদা বলতে হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ, ভোর খেতার মধ্যে যে ওখানে কইলে তো খেতা করো বলবো মগা গুলা। এবার আমি আবার বলছি, নাউজুবিল্লাহ জোরে বলবেন, বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে। বইলে লই আমি শয়তানদের সবাই প্রেসিডেন্ট মানে আর ভাল লাগে না। পট করে একদিন বলে ফেলাইলো 10ই মুহররম আমাদের আজকে জাতীয় দিবস, আমার আজ থেকে খোদা বলে মানতে হবে। ওর যত এটু মেটু জেটু মেটু ইনক্লু টাইট মাইট ইচিগুলা চিংকি পালা চিনি পিরি চিনে মানা কালা চিন যেগুলো আসিল সব আর সেজদা লাগাই দিল। একজন এমপি মন্ত্রী যদি হারে সেজদা দেয়, বাকিগুলা কি করবো? ডরে দিয়ে দিছে। শয়তান এতশো বছর বাঁচার পরে আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাঠাই দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি জীবনে বহুতবার হয়েছে, আপনারা জানেন। সূরা কসাসের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা কালামের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শয়তানের আলোচনা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। শেষ আলোচনাটা আল্লাহ এইভাবে করেছে নবীর কাছে, নবী এই শয়তান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চেতাই দিছে, চেতাই দিয়ে কই যাবে এ বল লম্বাটা বল মগা লিল্লাহি তাকবীর। আর বাপের মতো লোকের কাছে চুপ তোর মোবাইল তো আল্লাহ হেফাজত করে তোর আমিন। টাকা নেই দিকে বেঈমান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নে চেতাইছে। কেমনে চেতাইছে? কয় তোর খোদা মোদা মারাস না, তোর খোদার আজকে মারিলাম। জোরে তুই যে খোদা খোদা করস, তোর খোদার আজকে মানার করব। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আসছে, বেঈমান সূরা আম্বিয়ার ভিতরে আসছে, বেঈমান যুদ্ধি পাহাড়ে যাইয়া, কারণ বেঈমান তো লম্বা ছিল 32 হাত। এই 32 হাত বডি লইয়া বেঈমান যখন যুদ্ধি পাহাড়ে উঠছে, ঠিক আছে ভাই, আল্লাহ সুস্থ আমাকে লিল্লাহি তাকবীর। ও যদি আমার মতো হইতে পারে কইতো ওদিক থেকে না আমার দিক থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাইরে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনার পাগল বানায় দেন। যে কোনো কারণে হয়তো তার ডাপে ঢিলে করে দিয়েছেন, ভালো করে দেন, আল্লাহ আপনার সোজা করে দেন। সবাই বলতো আমিন। আল্লাহ তার সুস্থ বানায় দেন। আল্লাহ ওই লোকটার মতো যদি আমারও পাগল বানায় দেন, আল্লাহ কিচ্ছু করার নেই, তাই না? এই লোকটা তো এরকম ছিল না, হয়তো হঠাৎ করে হয়েছে। যাই হোক, আল্লাহ আমার ভাইজান আল্লাহ তুমি ওলি বানায় দাও, তোমার কোরআনের পাগল বানায় দাও। আল্লাহ আমি দোয়া করে দিন এই লোকটা তুমি ওলি বানায় দাও বাবা। এই পাগল ডাইরেক্ট জান্নাতে যাবে, আমি গিয়েছিলাম যদি হিসাব ছাড়া যেতে পারো। এই জন্য কখনো পাগলে তোমরা মাইক দূর করবা না, পাগলে আদর করবা ইনশাল্লাহ। টাকা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সকালবেলা বলে গেছে, তোর খোদার আজকে মারা করো। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিল, আপনারা জানেন। ইব্রাহিম আমার বাবা, আপনার বাবা 19 হাত লম্বা মানুষটা 32 হাত লম্বা করে, ডাবল না? ডাবল। এই লোকটার সামনে দাঁড়ায়া বলে, আল্লাহ ও তো আমার 100 বছর আগে জন্ম নিয়েছে, ওর সাইজের ওই সময় মানুষ লম্বা লম্বা হইতো, যত বয়স হইতেছে মানুষের সাইজ কমতেছে, ঠিক না বেঠিক? সবচেয়ে ছোট সাইজের মানুষ হলো আমার নবী, আর আগের নবীগুলো সব তারা ছিল লম্বা লম্বা মানুষ। তো বলতেছে, আল্লাহ আল্লাহ ও মালিক মালিক, তোমার বলে মার্ডার করতে চাইতেছে, আর একটু দেখাই দিও। এবার আওয়াজ দিবেন, জীবনে আপনার জীবনে এত আওয়াজ দেন নাই, আপনি ওই পাগল লোকটাকে আস্তে আস্তে করে বুঝে শুনে ওই মেইন রোডে নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। তো আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই লোকটার যদি তুমি ডাইরেক্ট আমার হিট করতে বলো, আমি হিট করতে পারবো। আমি ইব্রাহিম যদি ওরে ধরি, ওরে খানার উপরে বাইরে ফেলতে পারি। লিল্লাহি তাকবীর। একজন নবীর গায়ে 1000 মানুষের শক্তি, আর আমার বাবা ইব্রাহিমের গায়ে 5000 মানুষের শক্তি ছিল। একটা তরবারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকলে 5000 মানুষ তার কাছে একটা শুকনা পাতা, এত শক্তি দিয়েছেন আমার বাবাকে। লিল্লাহি তাকবীর। আমার নবীর গায়ে, বুখারীতে আসছে, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিলেন।
আবু জেহেল যখন নবীর থাপ্পড় মারে, যখন আমার নবীর থাপ্পড় মারে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি মারতে পারলেন না? আমার নবী বলে আমি যদি মারতাম, আমি যদি আবু জেহেলকে একটা সিঙ্গেল থাপ্পড়ও মারতাম 14 হাত মাটির নিচে চলে যেত। কিন্তু আমি যে মারি নাই, আমার মালিক আমার মানা করছে। সে যে আমার চাচা, এই চাচা আমার জন্মের কথা শুনে সে 10টা উট কোরবানি দিয়ে মানুষের খাওয়াইছে। আমার চাচা আবুল আহাব 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। কারণ আমার আব্বা নাই, আমার আব্বার দায়িত্ব তারা পালন করছে। তবে এই চাচারে কেমন একটা ধাবুর দিয়ে আমি পারি নাই। তোমার তো চাচা নাই, তুমি বুঝবে না চাচা কি ধরো। এই জন্যই তো বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী। তোরা যদিও সাইজে খাটো, তোরা যদিও 3.5 হাত লম্বা, তোদের মতো খাটো কোনো নবীর উম্মত ছিল না। কিন্তু তুই যাই গেল, এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতেও দামি। আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার দীপ্তকণ্ঠ আওয়াজটা উলামায়ে কেরাম, যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন, তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক কথা কয়, আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি কালীহাতির জন্ম নেয়, টাঙ্গাইলে জন্ম নেয়, ওর জায়গায় মার্ডার করবো, জায়গায় বুঝে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে তুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 11ই জানুয়ারি তোমার পাগল বলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া মালিক, খাস করে আমার যুবক ভাই আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ, কি লস আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে, এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায় কোনদিন মাফ না করে সারবানা। যখন আমি ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম কি পাওয়া গেছে, আন্তাজে খালি মাহফিল নষ্ট করে না, সাতার মাথা এই যুগিনী বাচ্চা হারায়। ওই ট্যাবলেট বিডি কইয়াছিল, ওর বাচ্চা কই গেছে। সব কথা আমি এখানে বক্তার কানে কান ঘোরার ডিমের বক্তা দাও দিয়ে নিয়েছে, মনে করছে এটা 2 টাকার আনে, 2 টাকার বক্তা লইছে। লিল্লাহি তাকবীর। পাওয়া গেছে তো যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে বেটার কাছে কবি না, তা পাওয়া গেছে কবি তো যে পাইছি ট্যাবলেট পাইছি। ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা সাইডে বোঝা গেছে বিড়ি বেশি হয়ে গেছে, হারাই যাক না, হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ হয়ে। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। সাতা আহেন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। লাভের ওয়াজিব পড়া সাতা 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব। হাত তোলো, দেরি আছে দিয়া ঠিক আছে দিলাম। আনজনে কোনদিন বক্তার কানে কানে উলু গুলু গুলু না করে বাচ্চাটা হারাইছে, এটা কি আমার কোন লাগবো?
ও খুঁজুক, তারপরে না পাইলে লাস্টে মনে হয় আগে কোমর ট্যাবলেট একটা হারাইছে, মায়াবের মতো পাইলে খুঁজে দিয়ে দিয়ে কথা কর না কেন? কষ্ট হইতেছে। আবার যদি না কইতাম দেখতেন এই লোক কি কইতো, হুজুর এত রিকোয়েস্ট করলাম বলাটা পাইলাম না, হ্যাঁ কইল না, কত বিপদে আছে। এখন উনি পাওয়া গেছে বলে লিল্লাহি তাকবীর। আর ডিস্টার্ব করবেন, উঠে হাঁটা দেবেন, কোনো ডিস্টার্ব চলবে না, যতটুকু ওয়াজ চলবে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা হলো আপনাদের কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তো কারো কমান কেউ মানে না, যা খুশি তাই কয়, হে মাতবার হে মাতবার হে মাতবার, 14 কোটি মাতবার এর মধ্যে। আমার বোঝা শেষ, আমি ওয়াজটা 2 দিন করি না, 27 বছর ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে। আর চিন্তা করেন না যে এই মাঠে ইলিয়াস রহমান জিয়াদি, হাফিজ রহমান সিদ্দিকী আসবো। লিল্লাহি তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট হবে জানেন। খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে, আরো জোরে। এদের এক্সাম্পল দেখাই নেই, এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুনতে, যে হুজুরে মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানেন যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হবে না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে এটা বললে কি ডিস্টার্ব হবে? জানেন না? এই সমস্ত লিল্লাহি তাকবীর। ওয়াজ যে কোন দিক দিয়ে কোন দিক যাবো, যাও কোন দিক দিয়ে খেওয়াই দেয়, একদিক গেলি গেছে, আমার দোষ না। লিল্লাহি তাকবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহ জেহেনে আবার এনে দাও, জোরে কোন আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে করে দিন এত জোরে আওয়াজ দেন না। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে?